আশা বলা যায় না। আহ, আসলে তো ঠিক, এগুলা কেউ সহ্য করার মতো না। Because আমি এখন ছোট বোন রামিসার পৈতৃক বাড়িতে আছি। আপনারা সবাই জানেন রামিসা হত্যার রায় হয়েছে। আমি ওনার রিলেটিভের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি রামিসার কি হন সম্পর্কে? আমি রামিসার ফুপু হই। আপন ফুপু? না, চাচতো ফুপু। স্বাস্থ্য ফুপু। আপনাদের হাতের উপরে তো ওর জন্ম, সবকিছু দেখা শোনা, এখানে আসতো প্রত্যেক বাড়িতে। যখন শুনলেন এই ঘটনায় মেয়েটা নির্মম ভাবে যে খুন হলো হ্যাঁ। ধর্ষণের পরে, কেমন আসলে অনুভূতি? বা আরে সেটা তো অনুভূতি বলা প্রকাশ করা নয়। হ্যাঁ, এমন একটা ঘটনা আর বাইজি লাগে, সেটা বলার কিছু আছে? ভাষা বলার কিছু নাই। রামিসার মতো সারা দেশকে নাড়িয়ে দেওয়ার অনেকগুলো ঘটনা আছে, যেমন হ্যাঁ। আসিয়ার ঘটনাটা হ্যাঁ। মাগুরার। সেই মামলার রায় হয়েছে অনেক আগে, আজকে প্রায় 1.5 বছর 2 বছর এখনো পর্যন্ত কার্যকর হয়নি। এখন রামিসারটা রায় হয়েছে, কিন্তু কার্যকর হওয়া নিয়ে কি বলবেন? রামিসার হত্যা যাতে দ্রুত কার্যকরী হয় সেই ব্যবস্থা সরকার করবে। সরকার যেহেতু ভার নিয়েছে, সেটা জানি উনি তাড়াতাড়ি এটা করে। ইয়ার মতন, ওই যে মাগুরা ইসের মতন, আসিয়ার মতন যাতে না না হয়, সেটা ব্যবস্থা করে দেন সরকার। একটা স্মৃতি বলুন না, লাশবার যখন এই বাড়িতে সে আসে, যদিও ছোট মানুষ, কোন কথাটা মনে পড়ছে আসলে? শেষবার যখন কোরবানির সময় নাকি এসেছিল গত কোরবান? আমি তো ঢাকা থাকি। আপনি ছিলেন না, আপনার ঢাকা থাকেন না? আমি ঢাকা মাঝে থাকি। ওরা তো ঢাকাতে থাকে, মাঝে মাঝে হয়তো আসে। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো। এখানে যিনি হুজুর হ্যাঁ। ওর দাফন করেছেন, জানাজা পড়িয়েছেন, উনি বললেন যে এখনো নাকি আসিয়ার মা, রামিসার মা বাবা এসে কবরে কান্না করেন। আসলে এটা যখন শুনেন কেমন লাগে আসলে? এটা তো ভাষা বলার না। আমার একটা ছেলে মারা গেছে, সে আজকে 30 বছর হয়ে গেল। এদিকে আর ভাষা বলা যায়? হ্যাঁ, ছেলে মারা গেছে, সে এটাই বলতে পারে না। এইটা তো হত্যা। এই যে আমার ছেলেটা তো চিকিৎসা করছি, একটা বুঝ দেওয়া যায়। এটা তো বুঝ দেওয়ার মতো না, তাজা পানটা চল্লা নিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, রামিসার ঘটনার পরেও সারা দেশে আর অনেকগুলো ঘটনা হ্যাঁ, ঘটেছে, কিন্তু রামিসারটা হয়তো বেশি ভাইরাল হয়েছে বা মানুষ জেনেছে, সেজন্য হয়তো বা মিডিয়াতে প্রচার হচ্ছে বেশি, আরগুলো সেভাবে প্রচার হয়নি। এইগুলো ঘটনা কেন বেড়ে যাচ্ছে আপনার কি মনে হয়? আপনারা তো সে ওই কালো দেখেছেন, এই কালো দেখছেন, এই কালে এসে এগুলো বেড়ে যাচ্ছে বেশি, কেন মনে হয়? কি কারণে মনে হয়? উগ্রতা, উগ্রতা, মানুষের উগ্রতা, নেশা, এগুলি কারণে মানুষের এই হত্যা বেশি হইতাছে। আর এই বাচ্চাদের দইরা নিয়ে নিয়ে এগুলি করতেছে, এগুলি কোনো মানবিক কাজ না তো। হ্যাঁ, এরকম করা কি ঠিক? সবারই তো সন্তান আছে, সবারই তো বাপ মা সন্তান আছেন, লালন পালন করে, কষ্ট করে পালন করে। একটা সন্তান জন্ম দেওয়া কত কষ্ট। 10 মাস 10 দিন রাখে এই মাটা বড় করে, কত কষ্ট করে। হ্যাঁ, সেই এরকম করে হত্যা হইবে, এটা কি ভাবা যায়? আর এগুলি কি মানুষ নাকি পশু? পশু তো মায়া আছে, একটা পশু পাললে সে মায়া করে, কিন্তু এগুলি তো ভাষা বলার নাই। এই খবরটা প্রথম কিভাবে পান? ফোনে পান না টেলিভিশনের মাধ্যমে জানেন? আপনার তো আত্মীয়। আমি তো মোবাইলে দেখছি। আচ্ছা, মোবাইলে দেখে তখন আমার খারাপ লাগছে। দাপনের দিন কি আপনি ছিলেন? না, আমি জানি না, আমি জানি না। আমি দাফন হবে যে বাড়িতে, এটা জানি না, কিন্তু এই যে নাচতে পাইনি। হুম এই যে নাচতে পাই না, তো ঢাকা থাকি, হুম। এই যে নাচতে পাইনি। আচ্ছা, এখন আমি আরেকটা নিউজে দেখলাম, একটা মেয়ের বাবা মেয়ের নিরাপত্তার জন্য অস্ত্র চাইতেছে সরকারের কাছে। মানুষ কিভাবে ভয় পাচ্ছে এই ঘটনাগুলোর পরে? কিভাবে আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারি? মানে এই যে সারা দেশে এগুলো বেড়ে যাচ্ছে, কি করা উচিত সরকারের? মর্মান্তিক বিচার যদি করে, এগুলি দৃষ্টান্ত না করলে এগুলি বাইরে যাইবে। দৃষ্টান্ত স্থাপনা করলে এটা মনে করেন একটা কঠিন একটা শাস্তি চাই। কঠিন মানে যা পাইলে ভয় পায় মানুষ, এরকম একটা কঠিন শাস্তি দিলে, আর এরকম না শাস্তি না দিলে এরকম হবেই, এরকম হবেই। এবং হচ্ছে, অহরহ হচ্ছে, বন্ধ নেই কিন্তু। মৃত্যুর পরে চিটাগাং একটা ঘটনা শুনলাম, এবং গণদলাই পাইছিলেন। হইতাছে। এটা কি ভয় পায় না মানুষ? ভয় পাইতেছে না মানুষ। এরকম একটা বিচার করুক, যাতে জানি ওর অঙ্গ মঙ্গ কাইটা, ওরে রামিসা যেমনি মারছে এরকম করে একটু একটু করে। আর ফাঁসি দিলে চলবে না, ওরে অঙ্গ মঙ্গ কাইটা কাইটা, তারপরে জনসংযোগে পাথর দিয়ে মাইরা ওরে পিঠটা থন দরকার।
রামিসার পরিবার নিয়ে একটু বলুন, ওর বাপ চাচা দাদা সম্বন্ধে কি জানেন? আপনারা তো আত্মীয় স্বজন কাছাকাছি থাকেন, কি জানেন? বাবা কি করতো বা চাচা বা দাদাদের সম্বন্ধে যদি একটু বলতেন রামিসার। ওরা ব্যবসায়ী করতো, এটাই জানি। আমি তো আচ্ছা। আমি তো আমার সাহেব চাকরি করতো, জায়গায় জায়গায় ঘুরতাম। হ্যাঁ, সেই হিসাবে ওরা জানতাম ওরা ব্যবসা করতো। তো হম হম হম। এই বাড়িতে সবাই ওর আত্মীয় স্বজন থাকে। আর রামিসা ছিল আপনার পরিসংখ্যানের সার্ভিসটার এবং এই ও মুক্তিযোদ্ধা মাশাআল্লাহ। কমান্ডো জানি কত হাজার লোক জানি ট্রেনিং দিছিল, 21,000 মুক্তিযোদ্ধা ট্রেনিং দেয়। 21,000 মুক্তিযোদ্ধা ট্রেনিং দিছিল। আমার বড় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনারও কিন্তু একটা মেয়ে আছে। হুম। ওনার চোখে যদি এই ভিডিও পড়ে, কি বলবেন ওনার নিকট? আপনি রামিসার আত্মীয় ওনার স্বজন। মায়ার লেগে যেমন মহব্বত লাগে, মায়া লাগে, প্রত্যেকটা বাবা মাই সন্তানের জন্য মায়া মহব্বত লাগে, বুঝছেন না? এইটাই। আর একটা মেয়ে, দুইটা মেয়ে থাকুক, 10টা মেয়ে থাকুক, মায়া একটাই, সবসময় সন্তানের প্রতি মায়াই লাগে। এটি আচ্ছা, ধরে নিলাম, ধরেন ফাঁসির রায় দিল, কার্যকর হলো, কিন্তু আজীবন কি রামিসার বাবা মা মেয়ের শোক ভুলতে পারবে? আপনি কি মনে করেন? না, এটা কখনো ভোলা যায়নি। এটা আমার নিজের সন্তান মারা গেছে, আমি বুঝি না। এটা কি আর এটা মর্মান্তিক মৃত্যু। আমার ছেলে তো অসুখ হয়েছে, চিকিৎসা করছি, কিন্তু এটা তো চিকিৎসা এটা অসুখ না বিসুখ না, দইটা নিয়ে, তাজা পান্ডা দইটা নিয়ে দর্শন করে তারে হত্যা করছে, তারপর গলা কেটে ফেলাইছে। এগুলি কি বলা যায়? অঙ্গভঙ্গ কেটে ফেলাইছে, এগুলি ভাষা বলা যায় না। আসলে তো ঠিক, এগুলা কেউ সহ্য করার মতো না। আরেকটা আমি বলি, আপনিও নারী, এই টোলা শিশু, এই ওর ওয়াইফ কিভাবে একজন মহিলা হয়ে ওকে সাহায্য করলো এই ছোট বাচ্চাকে নষ্ট না, করার এগুলি তো মানুষ না, মানুষ জানোয়ারের চেয়ে খারাপ। মানুষ এগুলি আচ্ছা আচ্ছা বললেন। আচ্ছা, আমি সর্বশেষ করে দিচ্ছি, একটু এদিকে সর্বশেষ দেশবাসীর নিকট রামিসার জন্য কি চাইবেন? ও তো চলে গেছে, আর ফিরে আসবে না। দেশবাসীর সামনে প্রত্যেকটা নারী নির্যাতন, হত্যা, শিশু হত্যা, নারী নির্যাতন, নারী সব বেলায় আমি এটা চাই, বিচার চাই, কঠিন বিচার চাই, যাতে আর ফিরা যাতে না হয় এই দেশে। আগেও তো দিন ছিল, এখন যে এরকম পশু হয়ে গেছে মানুষ, প্রত্যেকটা মানুষ, বাচ্চা মানে না, বুড়া মানে না, জোয়ান মানে না, কিচ্ছু মানে না, মা বোন সবারই ইজ্জত নাই। এটা একটা বিচার, কঠিন বিচার হওয়া দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে অনেক ব্যস্ত মানুষ, আর মানসিক অবস্থা সেভাবে ইন্টারভিউ দেওয়ার মতো নেই। না, যার যায় সে বুঝে। আসলে দর্শক সবাই রামিসার জন্য দোয়া করবেন, যেন এই ছোট মামুনিকে আল্লাহ ব্যস্ত নসিব করে। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার এখানে পারিবারিক কবরস্থান, সবাই শুয়ে আছে। জি, আমার ছেলেও শুয়ে আছে, আমার স্বামী, আমার ছেলে ভাই। কি হয়েছিল? আমার ছেলে ক্যান্সার হয়েছিল। ও, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 ছেলে, এক ছেলে ব্যাংকার, আর 2 ছেলে মারা গেছে। ও, ওই ছেলে কি ছোট না বড় ছিল? এই মানে বড় ছেলে না ছোট ছেলে? এটা বড় ছেলে, বড় ছেলে। 13 বছর সময় মারা গেছে। আমরা দর্শক ওরা ছেলের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন ওকেও ব্যস্ত নসিব করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান। ভিউয়ার্স, ছোট বোন রামিসা আক্তারের সেই পৈতৃক বাড়িতে অবস্থান করছি। এই বাড়িতে যখনই সে ঢাকা থেকে মোল্লা বাড়ি, এই বাড়ির নাম হচ্ছে মোল্লা বাড়ি, সেখানে আসতো, এই রাস্তা ধরে হয়তো সে হাঁটতো, এই পুকুরে হয়তো সে গোসল করত। আজ তো সবই স্মৃতি। আজকে এই মামলার রায় হয়েছে। রায়ে যে শাস্তি পেয়েছে ঘাতক, তাতে হয়তো তার পরিবার খুশি, কিন্তু আসলে তো তাদের মুখে চিরতরে হাসি চলে গেছে। আগের মতো সেই হাসি খুশি তারা থাকতে পারবে না। তার কারণ এই বোন রামিসা আর এই ফন্তরে হাঁটবে না, এই পুকুরে গোসল করবে না, কারণ এই কেবলই এখন রামিসা একটা স্মৃতি, একটা ছবি। দেখছেন, এই ছবিতে সে রয়ে যাবে। মোল্লাবাড়ি, মধ্যম শিয়ালদি মোল্লাবাড়ি পরিবারের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। কি মিষ্টি চেহারা ছোট বোনটির, মাসুম বাচ্চা। আজকে যাকে নিয়ে পুরো দেশ তোলপাড়। শাস্তি হয়তো হয়েছে, কিন্তু আমরা কিভাবে এই ধরনের জঘন্য ঘটনা ভবিষ্যতে যাতে আর কোনো রামিসা এরকম পরিস্থিতির শিকার হতে না হয়, তার পরিবারকে এরকম পরিস্থিতির শিকার হতে না হয়, সেটার দিকে
আমাদের অবশ্যই দৃষ্টি রাখতে হবে। রামিসার যে বাড়ির কথা বলছিলাম, প্রত্যেক বাড়ি অনেক সুন্দর একটা বাড়ি। ভিউয়ার্স দেখুন, এই যে রাস্তার পাশে হচ্ছে পারিবারিক কবরস্থান মোল্লা বাড়ির। সেই কবরস্থানে রামিসা শায়িত, পাশে মসজিদের পাশে হচ্ছে বাড়ি, আর একটা পুকুরও আছে। দেখুন, এই বাড়ির পথ ধরে যখন তার বাবা হেঁটে যাবেন, যখনই এই পারিবারিক কবরস্থানের দিকে চোখ পড়বে, যখনই তার মেয়ে রামিসা আক্তারের কবরের দিকে চোখ পড়বে, সে কি নিজেকে ধরে রাখতে পারবে? শত বিচার হলেও সে কি তার মনকে বুঝ দিতে পারবে? আজকে তো রায় হয়ে গেল। রায় হওয়ার পরে রামিসা আক্তারের বাড়িতে আমরা আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে তাদের বাড়ির পরিবেশ আসলে কি বলবো, সর্বত্রই নীরবতা। রায় হয়েছে, অবশ্যই আসামির শাস্তি হয়েছে, ওনারা খুশি, কিন্তু আসলে তাদের যে মেয়েটার জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল, সেটা তো তারা মনকে বুঝ দিতে পারবে না। দেখুন, এই আমাদের বোন রামিসা আক্তারের কবর। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই রামিসা আক্তারের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক তার কবরকে বেহেশতের টুকরো বানিয়ে দেয়। ভিউয়ার্স, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।